কারা জানি বলেছিল যে কেকেআর এবার টিম ভালো হয়নি, তারা একটাও জিততে পারবে না। দ্বিতীয় ম্যাচেই তাদের মুখে কিন্তু ঝামা ঘষে দিল কলকাতা নাইট রাইডার্স। কারণ করবো লড়বো জিতবরে যে তাদের ট্যাগলাইনটা না, সেটা এমনে তৈরি করে নাই, তারা কিন্তু ভেবেচিন্তে তৈরি করেছে। এবং তিনবার টাইটেলটা এমনে তারা পায় নাই। কি দুর্দান্ত পারফরমেন্স কুইন্টেন ডিককের, যেইভাবে ফিল্ডিংয়ে হেলমেট খুলে রিয়ান পরাগের ক্যাচ ধরে, ঠিক সেইভাবে ব্যাটিংয়ে এসে দুর্দান্ত পারফরমেন্স। 97 রান, নট আউট, অল্পর জন্য শতক মিস করেছে শ্রেয়াস আয়ারের মতো। কিন্তু তাকে একটু সাবাসি দিতেই হবে, কারণ সে দুর্দান্ত কিন্তু পারফরমেন্স করেছে। একা হাতে সেই রানটাকে চেস করেছে। মাত্র 2 উইকেট গেছে কলকাতা নাইট রাইডার্সের। না রাজস্থানের ব্যাটিং কাজে আসছে, না রাজস্থানের বলিং কোনো কাজে আসছে। তো অতএব যারা বলেছিলে যে কলকাতার দ্বারা কিচ্ছু হবে না, তারা তাদের মুখে আঙ্গুল দিয়ে বসে থাকো। কারণ আগে আগে দেখো যে কলকাতা কি করতে পারে। এবার আসি ম্যাচের পয়েন্ট অফ ভিউতে। কারণ আজকে সুনীল নারায়ণ কিন্তু কেকেআরের প্লেইং 11-এ বা প্লেইং 12-এও ছিল না, কারণ তার চোটের কারণে সে হয়তো বসেছে। কিন্তু তার যে একদম ম্যান টু ম্যান রিপ্লেসমেন্ট মোয়েন আলী রূপে আমরা পেয়েছি, সেটা কিন্তু দুর্দান্ত। বোলিংয়ে কিন্তু সেই অভাবটা অন্তত পক্ষে বুঝতে দেয়নি। ব্যাটিংয়ে সে বলটা বেশি খেয়েছে, যদিও সে রান আউট হয়, কিন্তু বোলিংয়ে কিন্তু সেই অভাবটা কিন্তু মোয়েন আলী বুঝতে দেয় নাই। এই কারণে কিন্তু কলকাতার প্রত্যেকটা বলার কিন্তু উইকেট পেয়েছে, প্রত্যেকটা বলার কিন্তু রাজস্থানের ব্যাটারদের চাপে রেখেছে। বৈভব আরোরা 2 উইকেট, হর্ষিত রানা 2 উইকেট, বরুণ চক্রবর্তী 2 উইকেট, মোয়েন আলী 2 উইকেট। মোয়েন আলীর ইকোনমি তো সবচেয়ে কম। দুর্দান্ত কম রান খরচে কিন্তু দুর্দান্ত কিন্তু প্রেসার সৃষ্টি করছে রাজস্থান রয়্যালসের প্লেয়ারদের। এর জন্য বলি যে কলকাতার সাথে কিন্তু পাঙ্গা নেওয়া যাবে না। আর এদিকে ভিখারিদের সম্পর্কে একটু বলি। আমাদের পাশের দেশ পাকিস্তান, ভিখারি পাকিস্তান, তারা নিউজিল্যান্ডের সাথে ম্যাচ খেলছে, টি20 ম্যাচ। যদিও নিউজিল্যান্ডের মানে এ ক্লাস প্লেয়াররা আইপিএল খেলাতে ব্যস্ত, তারা বি টিম সি টিম দিয়ে খেলালে পাকিস্তানের এ টিমের সাথে তারা কিন্তু মাত্র কয় রান করছে, 130 রানের মতো করছে। আর সেটা নিউজিল্যান্ড 10 ওভারে চেস করে দেখাইছে, এবং সিরিজও কিন্তু তাদের নাম। সেই পাকিস্তান নাকি কম্পিট করবে আইপিএল এর সাথে, সেই পাকিস্তান নাকি ব্যান করবে আইপিএল কে। সমস্ত দেশের প্লেয়ারদের ডাক দিয়েছে যে আইপিএল ব্যান করা হোক। আদে নিজের যে ক্রিকেটটা আছে সেটাকে শুধরাও, তারপরে আইপিএল এর সাথে পাঙ্গা নিতে এসো। কি ঠিক বলছি কিনা?